আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি। সম্পর্ক ডেলি লাইফে সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না করছি খাসির মাংস দিয়ে মুগ ডাল। তো মনে করলাম যে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করি, আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের ভিডিওটা আজকে দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। ডালটাকে ভালো করে ভেজে আমি তারপরে ধুয়ে আবার সিদ্ধ বসিয়ে দিছি। ভালো করে সিদ্ধ করব, সিদ্ধ করে তারপর রান্না করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অফ ক্যামেরায় আমি কিছু পোলার চাউল ভিজিয়ে রেখেছিলাম, বেটে তারপর আমি এখানে ডাউলে এটা ব্যবহার করব। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি যতটুকু চেয়েছিলাম ঠিক ততটুকু সিদ্ধ হয়েছে। আমি চাইছিলাম যে হাফ সিদ্ধ হবে, কেননা আমি এটাকে আবারও মাংসের সাথে কষাবো, তখন আরও একটু সিদ্ধ হবে। তো আমি যদি ফুল সিদ্ধ করি তাহলে ডালটা পুরো একদম গলে যাবে। তো এখন আমি বেরেস্তা করে নিচ্ছিলাম। বেরেস্তা কিছুটা তুলে রাখলাম আর কিছুটা রেখে দিলাম। এর ভিতর আমি মশলা দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। তো সময় স্বল্পতার কারণে আমি শিলপাটায় বাটতে পারিনি, ব্লেন্ডারে বেটে নিছি। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এটা আমার খাসির মাংস, এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। তো মাংসটাকে আমি কষাবো, তার আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যায়, তাই আমি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়া, ধনে, হলুদ, জিরা গুঁড়া সমস্ত কিছু দিয়ে দিব। আমি আজকে কাঁচা বাটা মশলাগুলা খুব কম ব্যবহার করছি, যেমন আদা, রসুন, শুধু এইগুলো ব্যবহার করছি। কারণ যখন ফোড়ন দিব তখন আমি কিন্তু এর ভিতর কাঁচা জিরে, পাঁচফোড়ন, গরম মশলা, দারচিনি সব কিছুই দিব আবার। তো এখন কিছুটা দিয়ে নিচ্ছি, আবার কিন্তু পরে আবারও দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এইভাবে রান্না করি। আমি আরও একভাবে রান্না করি, সেটা হয়তো অন্য কোনো একদিন দেখাবো। তো আমার কাছে এটা কিন্তু সবসময় খুব ভালো লাগে। এই রান্নাটা সবারই কিন্তু খুব পছন্দ। তো আমি সবার পছন্দ মতোই যে রান্নাগুলো করি সবসময় তোমাদের সাথে একটু শেয়ার করি দেখানোর জন্য। এখন একটু মশলাটা কষিয়ে তারপরে এখানে আমি খাসির মাংস অ্যাড করে দিব। খাসির মাংসটা কষাবো কিছুটা এখানে। আর ডালে কিন্তু লবণ আমি কিছুটা দিয়ে দিছি, এই জন্য আমি মাংসে একটু পরে লবণ দিব। কেননা আমি চাচ্ছিলাম যে লবণটা একটু পরে দিলে, মাংস আমি ধুয়ে নিছি তো, আর নিংড়ানোর সময় পাইনি, সময়ের অভাবে। এই জন্য একটু পরে দিলে পরে দেখবে যে এই মাংস থেকে অনেক পানি বের হবে, তখন এই মাংসের পানি দিয়েই মাংস কষানো হয়ে যাবে। আমি এখানে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। এই দেখো বন্ধুরা কিভাবে পানি বের হয়েছে। আসলে এটা ফ্রিজের মাংস, তারপরে আমি রান্না করার আগে ধুয়ে নিংড়ান দেওয়ার সময় পাইনি। তো ভাবছিলাম যে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আরও অনেক রান্নাবান্না আছে, সব কিছু তো আসলে শেয়ার করা সম্ভব না। আর আমি তো একা খাবো না, আমার সাথে আরও অনেকেই খাবে। তো তাদের জন্য আমার দ্রুত করতে হবে। আবার রাইস কুকারটা আজকে নষ্ট হয়ে গেছে,
তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি করছিলাম। তো প্রেশার কুকারে দিলে আমার সময়টা বেঁচে যাবে। মাংসের সাথে আমি এখানে পোলার চাল বেটে রাখছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। সাথে আরেকটু পানি দিয়ে আমি এটাকে দিয়ে দিব, যাতে প্রেশার কুকারে অনেক সময় মাংস আছে যে সেটা হচ্ছে লেগে যায়। তো আমি এই জন্য একটু পানি দিয়ে দিছিলাম যাতে এটা লেগে না যায়। হ্যাঁ, তো আমি এটা দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে এর মাঝে আবার চারটা শীষ দিব। চারটা শীষের পর তারপর হচ্ছে এটাকে আমি একটু ঠান্ডা করে প্রেশার কুকারের মুখটা খুলে এর ভিতর ডালটা দিয়ে আবারও 2টা শীষ দিয়ে তারপর হচ্ছে যতটুকু পানি আমার লাগে রেখে দিয়ে তারপরও আমি বাগারটা দিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে কি করছি। খাসির মাংসের ডাল কিন্তু আমার অলরেডি কমপ্লিট। অনেকেই এই পর্যায়ে খেতে চায়, তো অনেকেই খেতে পারে, কিন্তু আমার কাছে বাগারটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, এই জন্য আমি বাগার দিব। তো এইখানে আমি কড়াইতে তেল দিয়ে নিছি। তো তার ভিতর কিছু কোয়া ছাড়ানো রসুন আমি এখন হচ্ছে দিয়ে দিব, আর এটাকে কিন্তু আমি থেতলে নিছি। তো সাথে দিয়ে দিছি তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি দিয়ে আমি একসাথে এটাকে ভেজে নেব। সাথে তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে যখন ব্রাউনি কালার আসবে তখন আমি এখানে জিরা এবং পাঁচফোড়নটা মিশিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে ডাউলের সাথে একদম মিশাই দিব। আমার মাংসে দেওয়া ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পাঁচফোড়নটা মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ডাউলের সাথে মিশিয়ে দিব, খাসির মাংস দিয়ে যে ডাউলটা আমি রান্না করছি তার সাথে মিশিয়ে দিব। দারুণ একটা লুক আসছে, তাই না বন্ধুরা? তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকবে সব সময়। এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।